الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم صدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़ुबान से निकालो साफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্যই, যিনি এক ও অদ্বিতীয় পাক ও পবিত্র ওয়াহদাহু লা শরীক, যিনি কোন শব্দের দ্বারা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তাদের হায়াত দাতা রিজিক দাতা লালন কর্তা পালন কর্তা সেই বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেনার গুণবাচক নাম রহিম ও রহমান, যেনার অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম পবিত্র কোরআন, যে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই পবিত্র সভাতে বসার তৌফিক প্রদান করেছেন, তাই আমরা শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে সকলেই উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব রসুল নূরের পুতুল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শহনশাহ জীবকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধারকর্তা কালী কমলিওয়ালা ताजदारी मदीना राहत कल्बो सीना सैयदी अबरार व आखियार दोनों आलमेर मालिक व मुख्तार, जिनार नाम आसमाने अहमद जमीने मोहम्मद, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতেন না। তিনি যে রব, এটা সৃষ্টি জগতের মাঝে বহিঃপ্রকাশ ঘটাতেন না। তাই তেনার প্রতি শত সহস্র শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক সকলেই উঁচু আওয়াজে ভক্তি ভরে, জান ও প্রাণ খুলে নির্দ্বিধায় নির্বাধায় নেকি পাওয়ার আশায় কালামুল্লাহর ভাষায় হেদায়াত পাওয়ার ভরসায় আল্লাহ শুনছেন এই আশায়
আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি দুটো শব্দ বলার জন্য বললাম, আলহামদুলিল্লাহ আর আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে মানব যদি কৃপণতা করে তাহলে এটা মানুষের চরম অন্যায় হবে। বলবেন কেন? কোনো ব্যক্তি যদি আপনার সাথে আপনার বাইকের পেছনে চড়ে আপনারই তেল খরচ করে ওনাকে নিয়ে গেছেন বাজারে, আপনার কোনো কাজে 10 দিন ওনাকে নিয়ে যাওয়ার পরে একদিন উনি ডাকছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি যাচ্ছেন না, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির প্রতি আপনার অসম্মান জ্ঞাপন করা হলো। কেননা ওই ব্যক্তিটা 10 দিন আপনার উপকারে এসেছে, আপনারও উচিত ওনার একদিনে আসা। আল্লাহ রব্বে কায়নাত আপনাকে আমাকে কতটা সুস্থ স্বাভাবিক রেখেছেন, আপনাকে আমাকে কত বড় নিয়ামত প্রদান করেছেন, এটা যদি আমরা সত্যি বাস্তবে জানতাম আর দিল থেকে মানতাম তাহলে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আর বলতে গিয়ে আমরা কৃপণতা করতাম না। কেননা আজকে আপনি যদি জঙ্গিপুর হসপিটালে যান তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন কোনো বেড ফাঁকা নেই, প্রত্যেকটা বেডেই কোনো না কোনো বিষয়ে বা কোনো রোগে আক্রান্ত হয়ে সমস্ত ব্যক্তি নিজের বেডে শায়িত আছে। কোনো একজন ব্যক্তি একটা হসপিটালে কয়েকদিন থাকার পরে উনি যখন বাড়ি আসছেন, ডাক্তারবাবুর যে কম্পাউন্ডার হয় বা তার স্টাফ হয়, যে যেখানে বিল পে করতে হয় সেখানে গিয়ে বিল পে করার জন্য গেছেন, তো লিস্ট দেখার সাথে সাথে ব্যক্তিটি কাঁদতে লেগেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো বিল বেশি হয়ে যাওয়ার জন্য যদি আপনার অসুবিধা হয় তো আমি কিছু লেস করে দিচ্ছি, আপনি কান্না করিয়েন না। ওই ব্যক্তিটা বললেন আমার বিল এত বেশি হয়েছে এজন্য কান্না করছি না, কেন আল্লাহ আমাকে এতটা সামর্থ্য প্রদান করেছে, আমি চাইলে এই রকম কয়েকটা বিল্ডিং বানাতে পারি বা হাসপাতাল বানাতে পারি। ওনাকে জিজ্ঞাসা করা হলো কাঁদছেন কেন? তাহলে উনি উত্তরে বলেছিলেন আমি এই হসপিটালে মাত্র 5টা দিন কৃত্রিম উপায়ে তৈরি অক্সিজেন গ্রহণ করলাম, তাই আমাকে 50,000 টাকা বিল দিতে হলো। মাতৃগর্ভ থেকে জন্ম নেবার পর আমি অসুস্থ হবার পূর্ব পর্যন্ত আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেছি, এখন পর্যন্ত আল্লাহ আমার কাছে কোনো বিল পাঠায়নি। আল্লাহ যদি বিল চাইতো ক টাকা বিল হতো, এই ভাবনায় আমি আপনার সামনে কান্না করছি। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ামত প্রদান করেছেন। আসুন ব্রাদার মুআজ্জাজ, আমার পূর্ববর্তী বক্তাদের মুখে আপনারা শ্রবণ করছিলেন আশিকে রসুল হও, আশিকে রসুল হলেই পরিত্রাণ পাওয়া যাবে, আশিকে রসুল সমস্ত সমস্যার সমাধান। আমি আপনাদেরকে আশিকে রসুল হতে বলবো না, আমি আপনাকে আশিকে রসুল হতে বলবো না, আশিকে রসুল হওয়ার পন্থা বলবো। তার কারণ হলো আমি যদি আপনাকে বলি 1 গ্লাস পানি দেন আর আপনি পানি না নেন তাহলে আপনি অন্যায় করছেন, কথা মানছেন না। আর আশিকে রসুল হতে সব বক্তাই বলেছে, আপনারা কোনো বক্তার কথাই মানেননি। এজন্য আমিও জানি যে আমার কথাও আপনারা মানবেন না, তার কারণ আমি অন্য গ্রহের বক্তা নই, এই পৃথিবী গ্রহেরই বক্তা। এজন্য আমি আজকে নিয়ত করেছি আপনাদেরকে আশিকে রসুল হতে বলবো না, আপনাকে মদিনা যেতে বলবো না, মদিনা যাওয়ার রাস্তা বলে দেব। আপনার যদি ইচ্ছে হয় এই রাস্তাতে আমি চললে পারে সফলতা পেতে পারি তাহলে চলবেন,
আর মন যদি না চাই তাহলে মন যেটা চাইছে সেটা করেন। একদিন আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই হিসাবের জন্য দাঁড় হতে হবে। সেই দিনকে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, মাওলানা তোমার কথায় কেন তারা আশিক হয়নি, এই কথা জিজ্ঞাসা করবে না। বরং আল্লাহ বলবে, মাওলানা তুমি আশিক হওয়ার রাস্তা কেন বলনি। আল্লাহ কি বলবে আমাদেরকে, আশিক হওয়ার রাস্তা কেন বলনি। তার কারণ আপনার আমার মতো বক্তাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযাক্কির তোমরা বুঝাও, ফাইন্না যিকরা নিশ্চয়ই বুঝানো, তানফাউল মুমিনিন মুমিনদেরকে উপকার দান করে। কাদেরকে বলেন, মুমিনদেরকে। আমি বক্তব্য রাখবো, যদি কেউ উপকৃত হন তাহলে ভাববেন আপনি মুমিন আছেন, আর যদি উপকৃত না হন তাহলে আপনি মুমিন কি মুমিন নয় একটু নিজেই বিবেচনা করবেন। আসুন আজকের এই পবিত্র সভার শুদ্ধি ও সম্মানীয় সুযোগ্য অভিজ্ঞ মনোনীত নির্বাচিত সভার সভাপতি মহাশয়, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমকক্ষ ইসলাম দরদি শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে অন্তরালে বসে থাকা মাতা ও ভগ্নীগণ, দূর থেকে শ্রবণরত ধর্মপ্রাণ মুসলমান, আমি সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিতে জানেন না, না রাত্রি হয়ে গেছে বলে দিচ্ছেন না? একটা মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে কোনো মুসল্লি, কোনো ব্যক্তি নামাজ পড়তে আসলো না। একজন আল্লাহর ওলি গিয়ে আবার আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একই মাইকে দ্বিতীয়বার আজান শোনার সাথে সাথে গ্রামের সব লোক মসজিদে গিয়ে হাজির, উপস্থিত। আজকে ডবল আজান কেন হলো? তাহলে এই দুটো আজানে উপস্থিত হওয়া দেখে বোঝা গেল যে মানুষ ব্যস্ততার কারণে নামাজ পড়ে না, এটা নয়, বরং মানুষ নামাজ কি বুঝে না, এই জন্য তারা নামাজ পড়ে না। আসুন আজকে আমরা বক্তব্য শ্রবণ করে আমাদের লাভ কি। এই ঈদে মিলাদুন নবী মানান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানান, এতে লাভ কি, এতে উপকার কি, এর বেনিফিট কি। আজকে আমরা জালসা মানালাম, আমি বললাম, আপনারা শুনলেন, এতে আমার লাভ। বলবেন কিভাবে? আসার আগে খেতে না চাইলেও বারবার জোর জোর করে মাংস রুটি খাওয়ালো, লাভ হলো। যাওয়ার সময় কিছু টাকা পকেটে দেবে, ইনকাম হলো, লাভ হলো। আপনাদের কি লাভ? রাত্রি যাপন করলেন, অনেকে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে, কেউ নাজরানা দিবে? বলেন দিবে না? তাহলে আপনাদের কি লাভ? নেকি পাবেন, এটুকুই লাভ। আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো জায়গা বেড়াতে গেলেন, যাবার পরে রাস্তাতে একটা ছোট্ট পাথর পড়ে আছে, ছোট্ট পাথর পড়ে আছে, ওই পাথরটা রাস্তা থেকে সরিয়ে দিলেন। কিছুটা যাওয়ার পরে একটা বড় পাথর রাস্তাতে রেখে দিলেন। ছোট পাথর সরালেন, এতে নেকি হবে না? হবে না? বলেন হবে না? হবে না? হবে না? একটু দূরে গিয়ে বড় পাথর রাস্তার মিডিলে রেখে দিলেন, বলেন নেকি হবে না পাপ হবে? বলেন, ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। বলেন পাপ হবে না নাকি হবে? বলতে ভয় লাগছে না লজ্জা লাগছে? পাপ হবে না? পাপ হবে।
আচ্ছা বলেন তো, প্রথমটা বেশি নাকি প্রথমটা আর দ্বিতীয়টাকে যদি এক পাল্লায়, এ পাল্লায় বড় পাথরেরটাকে রাখেন, এই পাল্লায় ছোট পাথরেরটা রাখেন, তো কোনটাতে বেশি উপকার পাবেন আপনি? মানে কোনটা, কোন কাজের জন্য আপনাকে বেশি প্রতিদান দেওয়া হবে? পাপ বেশি দেওয়া হবে না নাকি বেশি দেওয়া হবে? নিশ্চয়ই পাপ বেশি দেওয়া হবে। কেন? নেকির চাইতে আপনি পাপের কাজটা বড় করেছেন। কাউকে এক গ্লাস পানি খাওয়ালেন, নেকি করলেন, কাউকে লাঠি দিয়ে পিটে দিলেন, এই নেকির তুলনায় ওই পাপ বেশি না কম? বেশি। তো অনুরূপ ভাবে কোন বান্দা যদি শুধু নফল ইবাদত করে, যদি শুধু মুস্তাহাব কাজ করে, তাহলে যেই নেকিটা প্রাপ্ত হবে, যেই নেকিটা পাবে, তারপরে দিন ইসলামকে 11 মাস 29 দিনের জন্য পিছে ফেলে দেয়। একদিনের নেকি 11 মাস 29 দিনে ঈদে মিলাদুন্নবী ভুলে গেছে, তাহলে একদিনের নেকিকে এক পাল্লায় আর 11 মাস 29 দিনের গুনাহকে এক পাল্লায়। বলেন আপনার কোন প্রতিদান হিসাবে কোনটা বেশি পাবেন, পাপ না নেকি? বলেন বলেন পাপ। তাহলে এটা করে ভুল করছেন আপনি। ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, এটা কোনো মতেই ভুল হতে পারে না। তবে এখান থেকে যে মেসেজগুলো দেওয়া হয়, এই মেসেজগুলো না মেনে ভুল করছেন, আর এই কমিটি আপনাকে বারবার মেসেজ দিতে চাইছেন, এতে এই সভার গুরুত্ব অপরিসীম। কিন্তু আপনাকে অবশ্যই বক্তব্যের উপরে আমল করা শিখতে হবে, তাহলে আপনি ইহধাম ও পরধামে কল্যাণময় হবেন। আমি ও বক্তা নই, আমার বাপের তৈরি করা জান্নাতও নয় যে আমি আপনাকে একবার বললাম সুবহানাল্লাহ বলেন, আপনি জান্নাতের অধিকারী হয়ে যাবেন। তার কারণ হচ্ছে, জান্নাত পাওয়া যদি অতই সহজ হতো, মক্কার সরজমিনে নবীকে দন্দন শহীদ করতে হতো না। জান্নাত পাওয়া যদি এত সহজ হতো, নবী পাককে কোন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হতো না। জান্নাত পাওয়া যদি এত সহজ হতো, নবী পাককে পেটে পাথর বেঁধে দিনের জন্য খন্দক খনন করতে হতো না। জান্নাত পাওয়া যদি এত সহজ হতো, নবী পাককে আত্মবিসর্জন দিয়ে মক্কাকে ছেড়ে মদিনা যেতে হতো না। জান্নাত পাওয়া যদি এত সহজ হতো, নবী পাককে তাহাজ্জুদের নামাজ রাত্রি জাগরণ করে পড়তে হতো না। এই কমকে সুন্নি মুসলমানও, আমরা সবাই চাই মাওলানারা আসো আর বলো আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিক, আমরা শুধু আমিন বলে জান্নাত নিয়ে নেব। আসুন আসুন, আল্লাহ রব্বে কায়নাত আপনার আমার হাবিবকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন, এই বিষয়টা আপনারা যদি না জানেন আর এই বিষয়ের উপরে যদি আপনারা আমল না করেন, তাহলে আপনারা কোনোদিন পরিত্রাণ পেতে পারেন না। কেন জানেন? তার কারণ হচ্ছে এই গ্রামে মনে করুন কোনো একটা মহামারী রোগ আপনার ঘটেছে, আপনার রোগ চলে আসার কারণে আপনি অভিজ্ঞ MBBS MD আপনার ডক্টরকে আনলেন, আনার পরে আপনি ওনাকে এক জায়গায় বসালেন, বসানোর পরে উনি যে সমস্ত সতর্ক বার্তাগুলো দিলেন ওগুলো কেউ মানলো না। উনার চিকিৎসার মাধ্যম কেউ অবলম্বন করলো না। উনি যেভাবে ঔষধ পান করতে বললেন ওই ওষুধ পান করলো না। উনি যেভাবে ওষুধ সেবন করতে বললেন কেউ ওষুধ সেবন করলো না। উনি যেভাবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বললেন কেউ সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখলো না। উনি বললেন আসার পরে তোমরা এক অপরের সাথে দূরাদূরি থাকবে, কেউ দূরাদূরি থাকলো না। উনি আসার পরে বলল সকাল সন্ধ্যা এই ওষুধগুলো খাবে, কেউ খেলো না। আচ্ছা বলুন তো, এই রকম বলার পরে কোনো ব্যক্তি সুস্থতা পেতে পারে? কোনো ব্যক্তি সুস্থতা পাবে? নিশ্চয়ই না, তার রোগ আরো বৃদ্ধি পাবে। কেননা সে ডাক্তারের কথাকে অ্যাভয়েড করে চলেছে, ডাক্তারের কথাকে সে মানেনি। ডাক্তারের কথা না মানার কারণে তার রোগ আরো বৃদ্ধি পাবে, সে সুস্থতা পাবে না। এই কোন সুন্নি মুসলমান, আপনি শুধু জয়রামপুরের জন্য একজন ডাক্তারকে নিয়োগ করেছেন,
কেউ জঙ্গিপুরের জন্য একজন ডাক্তারকে নিয়োগ করেছেন, কেউ বহরমপুরের জন্য একজন ডাক্তারকে নিয়োগ করেছে, কেউ কলকাতার জন্য একজন ডাক্তারকে নিয়োগ করেছে, কেউ ব্যাঙ্গালোরের জন্য একজন ডাক্তারকে নিয়োগ করেছে, কেউ বেলুরের জন্য একজনকে ডাক্তারকে নিয়োগ করেছে। কিন্তু মুসলমান, আপনি আমি যে নবীর মহাব্বতে এই জায়গাতে বসে আছি, আপনি আমি যেই নবীর মহাব্বতে রাত্রি জাগরণ করছি, আপনি আমি যেই নবীর মহাব্বতে রাত্রি জাগরণ করে ওনার কথা শ্রবণ করছি, উনি সারা বিশ্বের বুকে উনি শারীরিক ডাক্তার, উনি মানসিক ডাক্তার, উনি সমাজ সংস্কারক, উনি পৃথিবীর বুকে এসে সমাজকে সংশোধন করেছে। সমাজের মানুষ তাকে চেষ্টা করতে হয় এটা জানতো না, সমাজের মানুষ কিভাবে ইবাদত করতে হয় এটা জানতো না, পৃথিবীর মানুষ তাকে কিভাবে সম্মান জ্ঞাপন করতে হয় এটা জানতো না, পৃথিবীর মানুষ নারীকে কিভাবে সম্মান দিতে হয় এটা জানতো না, পৃথিবীর মানুষ এক অপরের সাথে কিভাবে বাক্য লাভ করতে হয় এটা জানতো না, কিভাবে এক আল্লাহর সন্ধান পাওয়া যায় এটা মানুষ জানতো না। পৃথিবীর বুকে যত রোগ ছিল সমস্ত রোগের চিকিৎসা করে শুধু ভারতের জন্য নয়, শুধু আরবের জন্য নয়, শুধু আফগানিস্তানের জন্য নয়, শুধু পাকিস্তানের জন্য নয়, সারা নেপালের জন্য নয়, ভুটানের জন্য নয়, জার্মান, জাপান, আইল্যান্ড, থাইল্যান্ড, স্কটল্যান্ডের জন্য নয়, অস্ট্রেলিয়া, আফ্রিকার জন্য নয়, আমেরিকার জন্য নয়, বরং বিশ্ব জগতের পয়গম্বরকে মহান আল্লাহ রব্বে কায়নাত সমগ্র জগতের সমগ্র রোগের চিকিৎসা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে এবং দুনিয়াবাসীকে মেসেজ প্রদান করেছে, এই দুনিয়ার মানুষ তোমরা বিপদের সম্মুখীন যদি হও মুস্তাফাকে সাহারা বানাও, পরিত্রাণ পেয়ে যাবে। শারীরিক অসুস্থ হও মুস্তাফাকে সাহারা বানাও, পরিত্রাণ পেয়ে যাবে। অশ্লীলতায় রোগী হও তো মুস্তাফাকে ডাক্তার বানাও, পরিত্রাণ পেয়ে যাবে। বুঝা গেল বিশ্ব জগতের পয়গম্বরকে আল্লাহ সমগ্র জগতের ডাক্তার করে প্রেরণ করেছে। আর মানুষ এই ডাক্তারের প্রেসক্রিপশনকে যদি ছুঁড়ে ফেলে দেয় তারা পরিত্রাণ পেতে পারে না, যারা এই প্রেসক্রিপশন অনুযায়ী চলবে তারাই পরিত্রাণ পাবে। আল্লাহু আকবার। যিনারা প্রেসক্রিপশনকে ফলো করেছে, কেউ তো আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, কেউ তো উমারে ফারুক আজম হয়েছে, উসমান জুন্নুরাইন হয়েছে, আলী ফেরে খোদা হয়েছে, আব্দুল কাদির গৌসে আজম হয়েছে, আবু হানিফা ইমামে আজম হয়েছে, মঈনুদ্দিন গরিবে নওয়াজ হয়েছে, কুতুবুদ্দিন হয়েছে। आपसे मैं कहना चाहता हूँ 100 साल पहले बरेली का इमाम अहमद रजा उन प्रेस्क्रिप्शन पर चला तो दुनिया उनको आला से कहा और उन्होंने पैगाम दिया, आए लोगों अगर कामयाबी चाहते हो तो जिंदगी ऐसा बनाओ, जमीनों समा तुम्हारे लिए, मकीनों मका तुम्हारे लिए, बने तो जमा तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। आए सुन लियो, हम आए यहाँ, हम आए यहाँ, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी हुआ तुम्हारे लिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। बारी रब्बिल अव्वल, बारी रब्बिल अव्वल। আমি জানি আপনারা শেষ অংশ অনেকেই বুঝতে পারেননি, আসুন বাংলায় বুঝুন। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে বুঝাতে চাইছে যিনি সমগ্র জগতের চিকিৎসক হয়ে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে, ওই চিকিৎসককে ফলো করো আর দুনিয়াবাসীকে জানিয়ে দাও আমরা এই দুনিয়াতে কেবলমাত্র উনারই জন্য এসেছি, দুনিয়ার বুকে আমরা কেবলমাত্র উনার পন্থা অবলম্বন করার জন্য এসেছি। বলবেন মাওলানা এর দলিল কোথায়? মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ হাবিব আপনি বলুন, যারা এক আল্লাহকে পেতে চায়, যারা এক আল্লাহকে মহব্বত করতে চায়, যারা এক আল্লাহর নৈকট্য উপার্জন করতে চায়, তো ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে। তো আপনার অনুসরণ করলে হবে কি? তো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাকে মহব্বত করবে, আল্লাহ তাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার গুনাহ খাতাকে মোচন করবে। এই জন্য আমি জয়রামপুরের সুন্নি মুসলমানকে বোঝাতে চাইছি, বিশ্ব জগতের পয়গম্বর দুনিয়ার বুকে এসে সমগ্র রোগের চিকিৎসা করেছে, সমস্ত সমস্যার সমাধান করেছে। আজকে পৃথিবীর মানুষ কেউ যদি বিচার করে তো কোনো
বিচারকের আপনার পন্থা অবলম্বন করে, কোনো আপনার কোনো মরল যদি সে বিচার করে তাহলে সে নিজের ইচ্ছা মোতাবেক বিচার করে, কোনো আপনার উকিল সে ওকালতি করে তো নিজের ইচ্ছা মতো করে, একজন অভিভাবক নিজের পরিবারকে পরিচালনা করে নিজের মতো করে চলে, একজন বিবি সে বাড়িতে রান্না করে তো নিজের মতো করে করে, একজন সন্তানকে লালন পালন করে তো নিজের মতো করে করে, আল্লাহু আকবার, সে বাইক চালায় তো নিজের মতো করে চালায়, আপনার যে রাস্তাতে চলে তো নিজের মতো করে চলে। অর্থাৎ দুনিয়ার বুকে সমস্ত মানুষ নিজের মন মোতাবিক চলে, নিজের মন মতো চলে। কিন্তু আসুন, আল্লাহ রব্বে কায়নাত আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে মুস্তাফার মতো চলতে, হাত্তাবি উনার অনুসরণ করতে। কিভাবে খাবেন? নবী যেভাবে খেয়েছেন আপনাকে সেভাবে খেতে হবে, নবী যেভাবে চলেছে আপনাকে সেভাবে চলতে হবে, নবী যেভাবে বলেছেন আপনাকে সেভাবে বলতে হবে, নবী যেভাবে ঘুমিয়েছেন আপনাকে সেভাবে ঘুমাতে হবে, নবী মুস্তাফা যেভাবে দিনের খিদমত করেছে আপনাকে সেভাবে করতে হবে। একজন চিকিৎসক চিকিৎসা শাস্ত্র চিকিৎসা করবে তো নবী মুস্তাফার করবে, একজন দার্শনিক দর্শন লিখবে তো নবী মুস্তাফার মতো লিখবে, একজন ঐতিহাসিক ইতিহাস লিখবে তো নবীকে অনুসরণ করে লিখবে, একজন ভৌগোলিক ভূগোল লিখবে তো নবী পাকে অনুসরণ করে লিখবে। আল্লাহু আকবার, একজন ছাত্র বই অধ্যয়ন করবে তো নবী মুস্তাফাকে অনুসরণ করে করবে। অর্থাৎ পৃথিবীর বুকে সমগ্র মানুষ সমগ্র বৈধ কাজ নবী মুস্তাফাকে অনুসরণ করে করবে। যদি বান্দা নবী মুস্তাফার অনুসরণ করে করতে পারে তো ইহবাবকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদেরকেই জান্নাত প্রদান করবে, আর যাদেরকে ভালোবাসবে না, যাদের কাছ থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে নেবেন, তারা কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমি আপনাকে বোঝাতে চাইছি, আজকে আমরা নামাজ না পড়েও নিজেকে জান্নাতি দাবি করি, আমরা নিজেকে আপনার যাকাত না দিয়েও নিজেকে জান্নাতি দাবি করি, আমরা হজ না করেও নিজেকে জান্নাতি দাবি করি, আমরা আপনার রোজা না রেখেও নিজেকে জান্নাতি দাবি করি। কিন্তু মুসলমান, আল্লাহ আল্লাহ, আপনি কিভাবে নিজেকে জান্নাতি দাবি করতে পারেন? আপনি জান্নাতের পথ অবলম্বন না করে আপনি জান্নাতি হতে পারেন কিভাবে? আসুন আমি আপনাকে বোঝাতে চাইছি, জান্নাত পেতে গেলে নবী মুস্তাফার 63 বছরের জিন্দেগিকে ফলো করতে হবে। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী মুস্তাফার অনুসরণ করা তোমাদের কাজ হবে, জান্নাত দেওয়া পরওয়ারদিগারের কাজ হবে, জান্নাত দেওয়া পরওয়ারদিগারের কাজ হবে। আসুন, আমি আজকে আমাদের খুব খারাপ ভাববেন না, আজকে আমরা কি ভাবি যে আমাদের সন্তান সন্ততিগুলো নিজের মতো পড়াশোনা করবে, আল্লাহু আকবার, এতে কোনো আপত্তি নেই, আপনি পড়ান, কিন্তু সফলতার 3টা পথ আপনাকে বলে দিচ্ছি। এই 3টা কথার উপরে যদি আমল করতে পারেন, আমি বড় দায়িত্বশীলতার সাথে নবী মুস্তাফার স্টেজে বসে আপনাকে বলতে চাইছি, এই 3টা কথার উপরে যদি আমল করতে পারেন, এই দুনিয়ার সফলতা সফল আপনাকে দেখবে। আর আল্লাহু আকবার, দুনিয়া যদি আপনাকে গুরুত্ব না দেয়, দুনিয়া যদি আপনাকে চিনতে না পারে, নিশ্চয় আপনি মারা যাওয়ার পরে দুনিয়া আপনার জন্য আফসোস করবে আর বলতে বাধ্য হবে যে আপনি সঠিক ছিলেন। আর মুসলমান, আমি আপনাকে বলি, দুনিয়া সবকিছু নয়, দুনিয়ায় যে সবকিছু তা নয়। আজকে পৃথিবীতে যত ধর্ম আছে, আসুন, সমস্ত ধর্মের মধ্যে ইসলামের সব থেকে বড় পার্থক্য কি আপনারা জানেন? সবচেয়ে বড় পার্থক্য হলো এই, প্রত্যেকটা ধর্মের মানুষ জানে যে মরতে হবে, প্রত্যেকটা জীব জানে মরতে হবে। একটা আমরা কথায় কথায় বলি, আজ মরলে সব শেষ, আজ মরলে কাল দুদিন, মরে গেলে কি হবে? মরে যাওয়া বিশ্বাস সবার আছে, কিন্তু কেবল মাত্র ইসলাম ধর্মাবলম্বীরা, মুসলিম জাতিরাই মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস রাখে। বলেন, মরণের পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে বিশ্বাস কেবল মাত্র মুসলিম জাতিরা রাখে, অন্যান্য জাতিরা বিশ্বাস করে না। আসুন আমি আপনাকে বলি, আমরা যদি এটাকে বিশ্বাস না করি তাহলে আমরা মুসলমান থাকতে পারি না। এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে, মরণের পর পুনরায় জীবিত হতে হবে। আসুন আমি আপনাকে বলি,
এই কথাটি যদি বিশ্বাস না হয়, একটি কোরআনের আয়াত পড়ছি, আল্লাহ বলেন কাইফা কিভাবে তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা কিভাবে তাকফুরুনা বিল্লাহি, আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম অতঃপর তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম অতঃপর তোমাদেরকে মৃত্যু প্রদান করব, সুম্মা ইহয়ীকুম আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা প্রত্যাবর্তন করবে। এই আয়াতের মানে আমরা আগে মৃত ছিলাম, কোথায়? মাতৃগর্ভে। আমাদেরকে আল্লাহ মাতৃগর্ভে জীবন দান করলেন, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আসার পরে আমরা মারা যাব, অর্থাৎ কবরে যাব, আবার আমাদেরকে জীবিত করা হবে, কবর থেকে আবার আমরা কিয়ামতের দিকে উঠব। এটা আল্লাহর কোরআন সাক্ষ্য প্রদান করে, এটা কোরআনের আয়াত। আমি আপনাদেরকে বললাম, বলবেন মৌলানা আমরা যদি বলি যে একটা মৃত ব্যক্তিকে আল্লাহ কিভাবে জীবিত করবে, একটা পচে যাওয়া ব্যক্তিকে আল্লাহ কিভাবে জীবিত করবে, তুমি আল্লাহর কুদরত সম্পর্কে যদি তোমার সন্দেহ পোষণ হয়, তুমি একবার নিজের সৃষ্টির কথাটা ভেবে দেখো। তোমার মায়ের এক ফোঁটা নাপাক বীর্য থেকে যদি আল্লাহ একটা মানব দেহ মাতৃগর্ভে বানাতে পারে, তাহলে কবরের গর্ভ থেকে তোমার দেহ পুনরায় কেন বানাতে পারবে না? যে আল্লাহ বিনা খুঁটি খাম্বায় আসমানকে বানাতে পারে, সে আল্লাহ কেন মানব বানাতে পারবে না? আর মুসলমান, আমি এই আয়াতটাকে তামহিদ বানিয়ে আমি আপনাকে বলি, আজকে পৃথিবীর বুকে আপনাদের মনে যদি সন্দেহ জাগে মৌলানা এটা কিভাবে সম্ভব, আমি এটাকে সম্ভব করার জন্য নয়, বরং আপনাকে আমাকে আল্লাহ একটা সবচেয়ে উৎকৃষ্ট গ্রন্থ কোরআন প্রদান করেছে। এই কোরআনটা আমাদের বাড়িতে রাখা আছে, কারো কারো জুস্তানে ঢাকা আছে, কারো কারো আলমারিতে ভরা আছে, কোনো বাড়ির লোক খোলে না, এমনকি স্পর্শও করে না। কেউ যখন মারা যায় তখন বলে মৌলানা অমুক জায়গাতে কোরআনটা আছে, নিয়ে আসুন এবং মৃত ব্যক্তির নামে পড়ুন। আজকে মুসলমানদের অবস্থা এই রকম। কিন্তু আসুন, ওই কোরআনটা কত বড় দলিল, ওই কোরআনটা কত বড় গ্রন্থ। আল্লামা ইকবাল বলেছিলেন দুনিয়ার মানুষকে সজাগ করতে, আরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি পৃথিবীতে সফলতা অর্জন করতে চাও, পৃথিবীতে উন্নতির চরম শিখরে আরোহণ করতে চাও, পৃথিবীতে তোমরা নাম্বার 1 জাতি হিসাবে পরিচিত লাভ করতে চাও, তাহলে কোরআনের দামানকে ধরো। তার কারণ কি? পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট গ্রন্থ হলো কোরআন। আজকে পৃথিবীর মানুষ কোরআনকে ছেড়ে দেওয়াতে আজকে পৃথিবীর মানুষ পিছিয়ে গেছে। আসুন আসুন, ও কোরআন কার নাম? আল্লামা ইকবাল বলছে পৃথিবীর ভূতত্ত্ববিদরা অর্থাৎ গভীরতা মাপকরা আজকে পৃথিবীতে ভারত সাগরের গভীরতা মাপতে পেরেছে, আরব সাগরের গভীরতা মাপতে পেরেছে, বঙ্গোপসাগরের গভীরতা মাপতে পেরেছে। আজকে পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর যেটা প্রশান্ত মহাসাগর, এর গভীরতা মাপতে পেরেছে। এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি খাত, পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত যেটাকে মারিয়ানা খাত বলা হয়, তারও গভীরতা আজকে পৃথিবীর ভূতত্ত্ববিদরা আজকে তার গভীরতা পরিমাপ করে বিশ্ববাসীকে মেসেজ দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল বলতে আছে পৃথিবীর বুকে দুনিয়ার सरजमीने कायद से लेकर कयामत तक, आदम से लेकर ईसा तक जितने दुनिया में तशरीफ लाएंगे, ला रहे हैं और लाने वाले हैं, यानी कियामत পর্যন্ত এমন কোন ব্যক্তির আবির্ভাব হবে না যে ব্যক্তি কোরআনের গভীরতা মাপতে পারে। এই জন্য দুনিয়াবাসীকে মেসেজ প্রদান করেছে কৌলে মোহাম্মদ কৌলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा ना जमाना मगर কোরআন না বদলা जाएगा। পৃথিবীর সব গ্রন্থ পরিবর্তন হতে পারে, কিন্তু এমন কোন মায়ের লালের জন্ম হবে না যে কোরআনকে পরিবর্তন করতে পারে। এই জন্য কমকে শুনলিও আও, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যদি সন্দেহ পোষণ হয় ওই কোরআন কার নাম, ওই কোরআনটা একবার খুলে দেখবেন, একটু অনুবাদটা পড়ে দেখবেন, পড়ে দেখার পরে কোরআনটাকে সিনায় জড়িয়ে ধরবেন আর ঈমানকে সাক্ষ্য প্রদান করবে। আপনার কোরআনের উপর ঈমান যদি বৃদ্ধি পায়, তাহলে আপনি আপনার ঈমানকে সাক্ষ্য গ্রহণ করে আপনি কোরআনকে বারবার অধ্যয়ন করুন। তার কারণ হচ্ছে পৃথিবীতে যদি আপনি সফলতা পেতে চান তো কোরআনকে আঁকড়ে
ধরতে হবে। আপনাকে কোনো অন্য ধর্মাবলম্বীরা যদি বলে, আপনি বলুন ইসলামের সবচেয়ে বড় দলিলের নাম কি? আপনি বলবেন ইসলামের সবচেয়ে বড় দলিলের নাম হচ্ছে আল কোরআন। আপনি বলবেন মৌলানা এটা কিভাবে লোককে বুঝাবো? আপনাকে যদি বলে আপনি প্রমাণ করুন যে পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় দলিলের নাম কোরআন, এটা কিভাবে হতে পারে? আমাদের আকীদা হলো কোরআনের চাইতে, অর্থাৎ আমাদের ঘরে যে কোরআনটা রাখা আছে এই কোরআনের চাইতে আমার নবী মুস্তাফা আফজল, আমার নবী মুস্তাফা উত্তম। কিন্তু আপনার যে লৌহে মাহফুজ থেকে গারে হেরা পর্যন্ত যে কোরআনটা এসেছে, কালামে এলাহিটা এসেছে, ওই কোরআন আল্লাহ থেকে নবী পর্যন্ত আসা কোরআন হচ্ছে নবীর থেকে আফজল। আর নবী পাক যে কোরআন, ওই কোরআনটা নবীর মুখ থেকে সাহাবীদের মুখ পর্যন্ত গেছে। এই কোরআনটা আপনার কোরআন থেকে নবী আফজল। আমি আপনাকে আরো পরে বুঝাচ্ছি ডিটেলস। আসুন এই কোরআনটা আপনার কিভাবে দলিল হতে পারে। আপনি যদি নবীকে দলিল বানান, অবশ্যই বানানো ঠিক হবে। আপনি বলবেন যে নবী আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। আপনাকে বলতে পারে আপনি যদি ইসলামের দলিল দেন এটাই, তাহলে একবার করুন না, একবার আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। আপনি সেটা সম্ভব করবেন না, আপনি দ্বিখণ্ডিত করতে পারবেন না। আপনি বলবেন আমাদের নবীর আঙুলের ইশারায় আসমানের সূর্য ডুবে গিয়েছিল, আবার ফিরে এসেছিল। আল্লাহু আকবার। আপনাকে যদি বলে একবার করে দেখান না, আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ আপনি যদি বলেন আমাদের নবী আপনার আঙুল গাছকে ইশারা করতো তো গাছ জমিনে চলতে লাগতো, আপনাকে যদি কেউ বলে একবার করে দেখান না, আপনি করতে পারবেন না। অর্থাৎ বলবেন কিন্তু করতে পারবেন না, কিন্তু আপনারা করতে পারবেন। এই রকম একটা জিনিস আমাদের ঘরে আছে যেটাকে আল কোরআন বলে। এই কোরআনটাকে আপনি সিনাই জড়িয়ে ধরে ওই ব্যক্তিটার সামনে দাঁড়িয়ে গিয়ে বলবেন এটাই হলো আজকে আমার জন্য সবচেয়ে বড় দলিল যে ইসলাম সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম ব্যতীত কোনো ধর্মই সত্য হতে পারে না। এর সব থেকে বড় দলিল হলো কোরআন। বলবেন কিভাবে? আল্লাহ রব্বে কায়নাত আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রব্বে কায়নাত বলে আমি যেটা, এদিকে ধ্যান দেন, আল্লাহ বলছেন আমি যেটা আমার বান্দার উপরে অর্থাৎ নবী মুস্তাফার উপরে নাজিল করেছি, এর উপরে যদি সন্দেহ পোষণ হয়, তোমরা যদি সন্দেহ করো, তো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই সূরার মতো একটা সূরা বানাও, একটা কোরআনে সূরার মতো সূরা বানাও। শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা এক আল্লাহ ছাড়া সবার সহযোগিতা নাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহু আকবার। আল্লাহ কি চ্যালেঞ্জ করলেন যে যদি তোমরা কোরআনকে অস্বীকার করো, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো যে এই কোরআনটা কোরআন নয়, তাহলে এই কোরআনের মতো একটা সূরা বানাও। আল্লাহু আকবার। পুরো মক্কার লোক আল্লাহু আকবার চেষ্টা করেছিল। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলল ফাইল্লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি এটা চেষ্টা করো মূলত কোনোদিন তোমরা পারবে না। অর্থাৎ তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যেই জাহান্নামের খোরাক বা খাদ্য হচ্ছে মানুষ ও পাথর। এই আয়াত দ্বারা কি বুঝতে পারলেন? যে পৃথিবীর মানুষ যদি ঐতিহাসিকরা ইতিহাসের মাধ্যমে কোরআনের মতো কোরআন বানানোর চেষ্টা করে, আল্লাহ বলছেন সম্ভব হবে না। কোন দার্শনিক দর্শনের মাধ্যমে কোরআনের মতো দ্বিতীয় কোরআন বানানোর চেষ্টা করে, আল্লাহ বলছেন সম্ভব হবে না। কোন বৈজ্ঞানিক বিজ্ঞানের মাধ্যমে এই কোরআনের মতো একটা কোরআন বানাবে, আল্লাহ বলছেন সম্ভব হবে না। আল্লাহু আকবার। কোন সাহিত্যিক সাহিত্যের মাধ্যমে এই কোরআনের মতো একটা কোরআন বানায়, তো তার পক্ষে সম্ভব নয়। চাহে সাহিত্যিক হোক, চাহে জিওগ্রাফার হোক, চাহে ফিলোজফার হোক, চাহে সায়েন্টিস্ট হোক, কারো তারা এই কোরআনের মতো দ্বিতীয় কোরআন বানানো সম্ভব হবে না। এই জন্য আপনি আপনার কোরআনটাকে সিনাই জড়িয়ে ধরে আল্লাহর চ্যালেঞ্জ করুন। আল্লাহ বলেছে এই সূরার মতো কেউ সূরা বানাতে পারবে না। অতএব তোমরা যদি আমাদের ধর্মকে মিথ্যা প্রমাণ করতে চাও, আমাদের ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করতে চাও, মিথ্যা প্রমাণিত করার চেষ্টা চালাও, তাহলে আপনারাও চ্যালেঞ্জ করুন, একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। কমকে শুনলো পৃথিবীর বুকে এমন কোন মায়ের মানের আবির্ভাব হবে না এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেবে। এই জন্য কোরআন বলে ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এই কোরআনের পরিবর্তনকারী পৃথিবীর কেউ
নয়, লি তাবদিল আলি কালিমাতিল্লাহ, এই কোরআন কোনদিন পরিবর্তন হবে না। इसीलिए किसी ने कहा था कौले मोहम्मद कौले खुदा, फरमाना बदला जाएगा, बदलेगा लाख ज़माना मगर कुरान न बदला जाएगा। বলেন, বুঝতে পারছেন? বলেন সবচেয়ে বড় দলিলের নাম কি? বলেন ईमान मजबूत होलो ना, इससे बड़ा दलील कहां से लाओगे? कुरान से बढ़कर दलील नहीं हो सकता, कुरान থেকে বড় दलील होते पारे ना। ऐ कौम के सुन्नियों, अब पूछना चाहता हूं, बोलो कितना पाप है यहाँ कि बेटों को कुरान सिखाने के लिए तैयार है? इस्लाम को बचाने की बात करने वालों, आपसे पूछना चाहता हूं, ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করি, ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখা ব্যক্তিগুলো কোন ব্যক্তিকে কোরআন শিক্ষার ব্যাপারে কে বলেছে? বাপ হয়ে বেটাকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা পাঠাওনি, তুমি টাকা দিয়েছ আল্লাহ, তুমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো, বেটাকে এমবিবিএস ডাক্তার করার জন্য প্রচুর চেষ্টা চালিয়েছো, কিন্তু আলিমে দিন বানানোর চেষ্টা করনি, আর ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখো। আমি কোন বাপ যদি এখানে আছেন যে এমবিবিএস ডক্টর বানাচ্ছেন, আমি নিষেধ করছি না, আমি প্রত্যেকটা বাপকে বলবো বানাও এমবিবিএস ডাক্তার, কারণ মুসলিম জাতির ডাক্তারের ভীষণ প্রয়োজন। কিন্তু ও ডাক্তার বানায়ও না, কসাই বানায়ও না। মুসলমান ডাক্তার অবশ্যই বানান। আমি ডাক্তারকে সম্মান করি এই কারণে, তার কারণ হলো পবিত্র কোরআনে আমি যখন বায়োলজির দৃষ্টিভঙ্গিতে হিউম্যান ক্রিয়েশন সিস্টেম পড়েছি, মানব তৈরির রহস্য যখন আমি কোরআন আর বায়োলজির সংস্পর্শে পড়লাম, তখন আমি বুঝতে পারলাম এই মানব দেহকে রিসার্চ করে একজন ডাক্তার, প্রকৃত ডাক্তার যদি হয়, আর ডাক্তার হওয়ার পরে যদি সূরা মুমিনকে তেলাওয়াত করে, তাহলে সে যত বড় তাকওয়াবান হবে, আমার মতো মৌলবি মনে হয় হতে পারবে না, আমার মতো মৌলানা অত আল্লাহকে ভয় করতে পারবে না। বলবেন কেন? তার কারণ যারা বায়োলজি পড়েন, অর্থাৎ জীববিদ্যা সম্পর্কে যাদের জ্ঞান থাকে, যারা প্রত্যেকটা জীবের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে রিসার্চ করে, ওরা প্রত্যেকটা হিউম্যান বডির পার্ট তারা বিশ্লেষণ করে পড়ে, যেটা সাধারণত কোনো আলিম পড়ে না। তাহলে ও যখন হিউম্যান ক্রিয়েশন সিস্টেমকে ভালোভাবে জেনে যাবে, ভালোভাবে বুঝে যাবে, তখন ও বুঝবে, ও জানবে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক সৃষ্টির নাম হচ্ছে মানুষ। বলেন পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক সৃষ্টির নাম কি? মানুষ। কেন? কারণ আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, উত্তম মানুষ। সবচেয়ে উত্তম কি? মানুষ। তার কারণ হলো পৃথিবীতে সবই আশ্চর্যজনক। আপনি একবার আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভেবে দেখবেন, আপনি যখন ভেবে দেখবেন তো আপনি বলতে বাধ্য হবেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ তুমি কিছু অনার্থক সৃষ্টি করোনি। আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাববেন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাববেন, আসমানকে নিয়ে একবার ভেবে দেখবেন। আল্লাহু আকবার। আসমান কত বড় জানেন? কত দূরে আছে? আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, পৃথিবী বড় না সূর্য বড়? বলেন তো, পৃথিবী বড় না সূর্য বড়? একজনকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবী বড় না সূর্য বড়, তো বলছেন মাস্টারকে দুইয়ের ঘর নামটা জিজ্ঞাসা করা আর এই প্রশ্নটা আমাকে করা দুটাই সমান। বুঝলেন? দুইয়ের ঘর নামটা দুইকে দুই, দুই দুগুণে চার, এই নামটা অঙ্কের মাস্টারকে জিজ্ঞাসা করা, আর সূর্য বড় না পৃথিবী বড় এটা আমাকে জিজ্ঞাসা করা, দুটাই সমান।
তো বলছে কেনা, বলছে নিশ্চয়ই পৃথিবী বড়। বলে কেনা, পৃথিবীতে কত দেশ আছে, আর সূর্য তো একটা থালার মতো, হ্যালোজেনের মতো লাইট জ্বলছে, পৃথিবী বড়। তো যারা অজ্ঞ অশিক্ষিত তারা বলছে ঠিকই বলেছিস, আমিও তো দেখতে পাচ্ছি যে সূর্য এত বড়, শুধু আলো দিচ্ছে। এই অবস্থা পুরোপুরি ওয়াহাবিদের সেম অবস্থা। বলে কিভাবে? ওরা নবীকে বলে ইলমে গায়েব জানে না, আর ওদের মৌলবীকে বলে বাহারুল উলুম। বাহারুল উলুম মানে জানেন? সুন্নিকে বুঝাতে অসুবিধা হয়, কারণ সুন্নি শুধু সুন্নি, আলিম কিছুই বুঝে না। ওরা ভাবে যে শুধু সুন্নি ঘরে জন্ম নিলেই নিজেকে সুন্নি হওয়া যায়, আর কিছু জানতে হয় না। ওদের মৌলবীকে কি বলে? বাহারুল উলুম, মানে জ্ঞানের সমুদ্র। কি বলে? জ্ঞানের সমুদ্র। আর নবী পাককে বলে ইলমে গায়েব জানে না। ওদের অবস্থাটা কেমন? কারণ ওদের মৌলবীদেরকে মাদ্রাসাতে দেখছে, মাদ্রাসাতে দেখছে যে ভালো পড়াইছে, বলছে বাহারুল উলুম, ইলমের শহর, জ্ঞানের শহর, জ্ঞানের সমুদ্র। আর নবী পাককে তো দেখতে পাই না, তো ভাবছে নবী পাক ইলমে গায়েব জানে না। ওদের অবস্থাটা ঠিক এইরকম। আমার ভাতিজাকে বললাম যে ভাতিজা এরোপ্লেন দেখেছো? তো বলে হ্যাঁ দেখেছি। বলে কত বড়? বলে বেশি বড় হবে না কাকা, এক হাত হবে। পাহাড় এক হাত। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এরোপ্লেন কত বড়? বলছে বেশি বড় হবে না, দুটা বাসের সমান হবে। কটা? দুটা বাসের সমান। কিন্তু এবার আল্লাহর রহমতে উমরা করতে গিয়ে দমদম এয়ারপোর্টে নিজ চোখে এরোপ্লেন দেখে বুঝতে পারলাম যে সত্যি এরোপ্লেন দুটো বাস নয়, 4টা বাসের মতো প্যাসেঞ্জার বহন করতে পারে। প্রায় 250 থেকে 300 প্যাসেঞ্জার একটা এরোপ্লেন বহন করতে পারে। ভাতিজাকে জিজ্ঞাসা করলাম তুই এরোপ্লেনকে হাতের সমান বলি তো দেখলি কোথায়? বলছে ছাদের উপর থেকে দেখলাম, আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তো এক হাতের সমানিত মনে হলো। ওর যুক্তিতে ঠিক বলেছে। আর আমরা এয়ারপোর্টে গিয়ে এরোপ্লেন দেখলাম, আমার যুক্তিটাও ঠিক আছে। পার্থক্য এটুকুই যে কেউ কাছ থেকে দেখেছে তো সঠিক দেখেছে, আর দূর থেকে কেউ দেখলে ভুল দেখেছে। সুন্নি মুসলমানরা আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এর আয়াতের ব্যাখ্যা দিয়ে নিজের অন্তরের চক্ষু দ্বারা দেখেছে, তো উনাকে সৃষ্টি জগতের সবচেয়ে জ্ঞানী মনে হয়েছে। আর ওয়াহাবিরা ছাদ থেকে এরোপ্লেন দেখার মতো করে দেখেছে, তাই নবী কিছু জানে না এটা মনে পড়েছে। বুঝতে পেরেছেন? এজন্য কাছ থেকে দেখা সকলের প্রয়োজন। আমি যেটা বোঝাতে চাইছিলাম যে পৃথিবী বড় না সূর্য বড়? এই পৃথিবীর চাইতে 1 গুণ 2 গুণ 100 200 1000 2000 1 লাখ 2 লাখ নয়, বরং 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় বলেন? কত? 13 লক্ষ গুণ বড়। কে? সূর্য। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। আর আসমান কত বড়? এই সূর্যের মতো অগণিত তারা আছে, যেই তারাগুলো ছোট্ট টিপ টিপ করে জ্বলে। এই তারাগুলো সূর্যের তুলনায় কয়েক লক্ষ গুণ বড়। তাহলে একবার মহাকাশটাকে ঘুরে আসেন তো, চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করেন, মহাকাশটাকে ঘুরে আসেন। ঘরে করেন, বন্ধ করেন। আমি যেটা বুঝালাম আকাশ ভাবেন, ভেবেছেন সবাই? তাহলে এই যে মিরাক্কেল মহাকাশ, এই মহাকাশটাকে ঘুরে আসেন, মহাকাশটাকে ঘুরে আসেন। ঘরে করেন, বন্ধ করেন। আমি যেটা বুঝালাম আকাশ ভাবেন, ভেবেছেন সবাই? ভেবেছেন সবাই? তাহলে এই যে মিরাক্কেল মহাকাশ,
এই মহাকাশের চাইতে আশ্চর্যজনক সৃষ্টির নাম হচ্ছে মানুষ। তার কারণ হচ্ছে এই আসমান চাইতে, জমিন চাইতে, চন্দ্র চাইতে, সূর্য চাইতে আশ্চর্যজনক সৃষ্টি মানুষ এই কারণে। তার কারণ হচ্ছে আমেনার লাল মরুদ্দুলাল মক্কা থেকে মেরাজে গিয়ে সমগ্র মানব জাতির সম্মানকে বৃদ্ধি করে প্রমাণ করে দিয়েছে যে গ্যালাক্সির দূরত্ব আজকে মহাকাশ বিজ্ঞানীরা গণনা করতে পারেনি। সে মুস্তাফা এক মুহূর্তের মধ্যে আল্লাহর দিদার করে জমিনে তাশরীফ আনয়ন করেছে। এরই জন্য নবী পাক হচ্ছেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টির নাম। এই জন্য নবী মুস্তাফা হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহর দলিল। আচ্ছা বলেন, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আমরা সবাই প্রস্তুত নেব। এই যে আশ্চর্যজনক সৃষ্টি সম্পর্কে একজন ডাক্তার যখন অপারেশন করবে, বলেন তার দিলে আল্লাহর সৃষ্টির রহস্য জেগে উঠবে কিনা? বলেন উঠবে কিনা? অবশ্যই উঠবে। আর যদি উঠে তাহলে সেই ডাক্তার যেভাবে আল্লাহকে ভয় করবে সাধারণত আমরা পারবো না। এই জন্য আপনি আপনার সন্তানকে আগে কোরআন শিখান, তারপরে ডাক্তার বানান। এই জগতে উপকার হবে, বড় জগতে উপকার হবে। এই জন্য আমাদেরকে প্রথম শর্ত মেনে নিতে হবে যে সব প্রথম আল্লাহর কোরআন শিখতে হবে। এখানে যিনারা উপস্থিত আছেন, যারা বাংলা রিডিং পড়তে পারেন, তিনারা আমাকে কথা দেন, মৌলানা আজ থেকে কথা দিলাম আমরা প্রতিনিয়ত কম করে হলেও কমসে কম 3টা আয়াত করে কোরআন বই পড়ব। বলেন, কোরআন মোবাইলে ডাউনলোড করে অনুবাদ সহ কম করে হলেও 3টা প্রতিদিন পড়ব। এই অঙ্গীকার আমার সাথে করতে হবে। যদি আজকে ঈদে মিলাদুন নবীকে সাকসেস করতে চান, আপনারা যদি নবীকে খুশি করতে চান, তাহলে পারে অবশ্যই অঙ্গীকার করতে হবে আমি বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলে হাত তুলেন সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। তার কারণ কতরে কতরে মে সমন্দর হতে হ্যাঁ, यानी ফোটাই ফোটাই সমুদ্র তৈরি হয়। অর্থাৎ কেউ যদি প্রতিদিন অভ্যাস করেন 3টা করে কোরআনের আয়াত পড়ব ইনশাআল্লাহ, তাহলে দেখবেন পৃথিবী থেকে 80% সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে পরিবারে ঘর ঘর ঝামেলা, পরিবারে শাস্তি বউর সাথে অশান্তি, আজকে পরিবারে ছেলে মেয়ের সাথে অশান্তি, ছেলে বাপের সাথে অশান্তি, মা বাপের সাথে অশান্তি। এই অশান্তি দূরীভূত করার সবচেয়ে বড় তাবিজের নাম হচ্ছে পবিত্র কোরআন। আপনি পুরো কোরআনকে গলায় ঝুলিয়ে যে উপকার পাবেন, তার চেয়ে লাখো গুণ উপকার আপনি যদি কোরআন অধ্যয়ন করেন তাহলে পাবেন। বলবেন কেন? তার কারণ হচ্ছে কোরআনকে আমরা ভেবেছি কি, আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে সবাই শুনুন। কোরআন কার নাম? আমরা যখন উমরা করতে গেলাম, উমরায় যাওয়ার পরে আরবে আমি আমার জীবনে মাদ্রাসা এবং স্কুল লাইফে আমি পড়াশোনা করেছি, কিন্তু জীবনে মাদ্রাসা জীবনে 1 মাস কোনো মাদ্রাসায় থেকে পড়িনি। বাড়ি থেকে যাতায়াত করে পড়েছি, কারণ আমি থাকতে পারতাম না। একদম ল্যাব তুলে মা বাপ করে এখন জোরে জোরে কানতাম যে শিক্ষক বাড়ি পাঠাইতে দিতে হতো না, এই জন্য পড়তে পারিনি বাইরে। আমি যাতায়াত করেই পড়েছি। তো আমি কোনো জায়গায় আজকেও কোনো জায়গায় জালসা যদি করতে যাই দূরে পারে, তো ওই জায়গায় রাত্রে ঘুমাইলেও ঘুম আসে না, বাড়ির মহাব্বতে কখন বাড়ি যাব। মানে বাড়ি ছেড়ে থাকা আমার পক্ষে খুবই কষ্টকর বিষয়। কিন্তু কসম খোদা, মক্কায় মদিনায় যখন ছিলাম একটা করে দিন কমতো আর দিল কাঁদতে লাগতো। আর মাত্র একটা দিন কমে গেল, আফসোসের শেষ নাই। আল্লাহু আকবার। সেই জায়গাতে গেলাম,
পৃথিবীর সমগ্র জায়গার লোক, আফগান, তুর্কি, নেপাল, ভুটান, জার্মান, জাপান, আফ্রিকা সব দেশের লোক সে জায়গায়। ওই জায়গাতে আমরা বাঙালি যেগুলো লোক থাকতাম, বাংলায় কথা বলতাম, তো ওখানকার কিছু বাঙালি লোকগুলো এসে হাজির হয়ে যেত, মৌলানা বাড়ি কোথায়, মৌলানা বাড়ি কোথায়। আমরা বলতাম আমাদের বাড়ি পশ্চিম বাংলায়, ভারতে। একজন বাংলাদেশি লোক আমাকে বলছে, মৌলানা আপনারা খুব কষ্টে আছেন, আপনারা খুব দুঃখে আছেন, আপনারা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছেন, আপনাদের উপর অনেক নির্যাতন হচ্ছে না? তখন আমি বললাম যে না, মদিনার সরজমিনে ওনাকে বসে বলছি, না, আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে বসবাস করছি, আমাদের তেমনটা অসুবিধা নেই যতটা আপনারা শুনেছেন। উনি খুব আনন্দিত হলেন যে আপনারা সুখে আছেন এখানে। তারপরে কিছু হাওড়ার লোক, কিছু বাঁকুড়ার লোক, মালদার লোক সবাই এসে মৌলানা বাড়ি কোথায় মুসাফা করেন, মনে হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। আর একজন ব্যক্তি খবর পেয়েছে যে এই ব্যক্তিটা আমার বড়দা 5 গ্রামে থাকতো, ওখানে একটা আপনার খালা পাতিয়েছিল, ওর একটা মেয়ে ছিল, তাকে খালাতো বোন হচ্ছে, ওর স্বামী আরবে থাকে। ও খবর পেয়েছে যে মুর্শিদাবাদ থেকে অমুকজন উমরা করতে এসেছে, তো উনি কিভাবে নাম্বার নিয়ে যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করার জন্য বারবার ফোন করে। আমরা ঘুরতে যাই, হয়তো সময় হয় না, কিন্তু বারবার ফোন করে উনি দেখা করতে আসছেন, আমার সাথে যোগাযোগ করে 1 ঘন্টা অপেক্ষা করে কাবার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করলো। আমি তেনাকে গিয়ে নিয়ে আসলাম। এত মনে হচ্ছে যে আমি মায়ের পেটের ভাই থেকেও আপন, এত সিনায় জড়িয়ে ধরছে। মৌলানা আপেল খান, মৌলানা জুস খান, মৌলানা বেদানা খান, এটা খান ওটা খান, এটা আরবের ভালো, ওটা আরবের ভালো, এইভাবে অনেক খাবার নিয়ে এসে মোহাব্বত হয়েছে। কেন? ও প্রবাসে আছে, দেশের বাইরে আছে, দেশের বাইরে আছে, একটা দেশের লোক পেয়েছে, তাই দিল ভরে গেছে, শান্তিতে মন শান্ত হয়ে গেছে, আত্মা শান্তি পেয়ে গেছে। আচ্ছা, উনি ভিন দেশে, বাইরের দেশে নিজের দেশের লোক পেল, তো খুব শান্তি পেল। আমরাও তো অন্য জগতের লোক, আমরা তো পৃথিবীর লোক না, আমাদের না বাড়ি পৃথিবীতে, না বাড়ি ছিল পৃথিবীতে, না বাড়ি পৃথিবীতে থাকবে। পৃথিবী এমন একটা জায়গা, নৌকার মতো আমরা পার হচ্ছি, এপার থেকে ওপার। পৃথিবী নৌকার মতো, আমরা এক জায়গায় ছিলাম, পার হয়ে আরেক জায়গায় চলে যাব। আমরা আলামে আরওয়াতে ছিলাম, দুনিয়াতে এলাম, আসার পরে পার হয়ে কবরে চলে যাব। এই তো দুনিয়া। তাহলে দুনিয়া আমাদের কিছুই নয়, এই দুনিয়াতে আমাদের কিছুই নেই। আমাদের দুনিয়া আসল দুনিয়া আখেরাতের যে আলামে আরওয়ার, এখানে কিছুই নেই, ওই জগতের জিনিস কিছুই নেই। এই যে পৃথিবীতে যত মানুষ দেখছেন, কেউ এই জগতের মানুষ না, বা এই কোনো মানুষের কাছে ওই জগতের কিছুই নেই। কিন্তু আল্লাহ রব্বে কায়নাত ওই জগতে একটা জিনিস আমাদেরকে দিয়েছে, সেটাকে আল্লাহর পবিত্র কালাম কোরআন বলে। ওই জগতে, কোন জগতে? আল্লাহর জগৎ। আল্লাহর জগৎ সে মুরাদ লৌহে মাহফুজ, আলামে আরওয়াহ জগৎ। ওই জগৎ থেকে এই জগতে আল্লাহ অবতরণ করেছে। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ হতে নূর এবং কিতাব আসলো। আমরাও আল্লাহর কাছ থেকে এসেছি, তো আমরা আসলাম, আমরা আল্লাহর কাছ থেকে আসলাম। তো আল্লাহর কাছ থেকে আর কি এসেছে? তো কোরআন এসেছে। এই কোরআনটা আমরা পেয়ে যখন অধ্যয়ন করব, ওই প্রবাসী নিজের দেশের লোক পেয়ে যেমন আনন্দ পেয়েছে, দিলে শান্তি পেয়েছে, ঠিক তেমনি আমরাও আমাদের জগৎ, আল্লাহর জগৎ থেকে আসা কোরআন যখন পাবো আর পড়ব, তখন আমরাও দিলে শান্তি অনুভব করব। অতএব প্রতিনিয়ত কোরআন পড়া যদি কেউ অভ্যাস করে, তাহলে কোনোদিন অশান্তিতে ভুগবেন
না, মানসিক শান্তি যদি পেতে চান তো আপনাকে অবশ্যই কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে। বুঝেন আর না বুঝেন, অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে আর মানে বোঝার চেষ্টা করতে হবে। আজ থেকে অঙ্গীকার করুন, যারা স্মার্ট মোবাইল ব্যবহার করেন, ফেসবুক অন করার পূর্বে, ইউটিউব অন করার পূর্বে, হোয়াটসঅ্যাপ অন করার পূর্বে, ইনস্টাগ্রাম অন করার পূর্বে আমরা মোবাইলে আগে কোরআনের অ্যাপ অন করে সূরা ফাতিহা সহ কয়েকটি আয়াত তেলাওয়াত করে আমরা প্রয়োজন মতো মোবাইল ইউজ করব। অঙ্গীকার করেন, ঘুম থেকে উঠে কোনো ব্যক্তির মেসেজ দেখার পূর্বে আল্লাহর দেওয়া মেসেজ দেখুন, কোনো ব্যক্তির সেন্ড করা ফটো দেখার পূর্বে কোরআনের দেখা কোরআনের পাতার ফটো দেখুন। ইনশাআল্লাহ দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাকে বড় দায়িত্বশীলতার সাথে বলতে চাই, আমাদের দৈনন্দিন জীবন যেই দিনকে ইসলামিক সভ্যতায় আলোকিত হবে সেই দিনকে আমরা সফলতা পাবো, নচেত কোনো দিন সফলতা পাবো না। চাহে যতই জালসা করুন, চাহে যতই মিলাদ করুন, আপনি সফলতা পেতে পারেন না যতদিন আপনি আপনার বাড়িকে ইসলামিক বাড়ি না বানাবেন। আসুন, আজকে আপনি বলবেন মাওলানা আপনি কি করেছেন বাড়িতে, আপনি কি আপনার বাড়িকে সংশোধন করতে পেরেছেন? না, আমি ততটা পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেরা এত সুন্দর নাচ করতে পারে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আপনাকে বাচ্চা থেকে বাচ্চা ছেলেকে দেখাবো। আমি বড় দায়িত্বশীলতার সাথে বলি, আমার বাড়ির বাচ্চাগুলো আমাদের কিছু আলেমের চাইতে, সব না, কিছু কিছু আলেমের চাইতে ভালো কোরআন পড়তে পারে। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের ঘরে সহি শুদ্ধ ভাবে বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন পড়তে পারে। আজকে খানপাড়ার সরজমিনে অনুষ্ঠানে কম্পিটিশন হলো, 80% প্রাইজ আমাদের বাড়িতে এসেছে, মানে 100টাতে 80টাই প্রাইজ আমাদের বাড়িতে। আমি আপনাকে আমার বাড়ির প্রশংসা শোনাচ্ছি না, বরং আপনাকে বোঝাতে চাইছি আপনি ইসলামিক পরিবেশ গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনার পরিবেশ যদি ইসলামিক হয়ে ওঠে ইনকিলাব তৈরি হবে। আপনি বলবেন কিভাবে? আজকে আমার বাড়িতে আমার বাপ যদি মুফতি নজরুলকে তৈরি না করত তাহলে এই উমার স্টেজে আজকে বসার যোগ্য হতো না। আমার বাপ মুফতি নজরুলকে তৈরি করেছে, আমি নজরুল আমাকে তৈরি করেছে। আমার পূর্বে যে বক্তা বক্তব্য দিচ্ছিল ও কোনোদিন স্টেজে বসার উপযুক্ত হতো না যদি এই উমারের তামান্না পেত, যদি উমারের সংস্পর্শে না আসতো। তাহলে কি বুঝতে পারলেন? একজন ব্যক্তি যদি একটা চেরাগ জ্বালিয়ে দিতে পারে আর ওই চেরাগের যদি কেউ সংস্পর্শে আসতে পারে তো লক্ষাধিক চেরাগ জ্বলতে পারে। এই জন্য আসুন আমি আপনাকে বলি, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ তৈরি করতে হবে। আল্লাহু আকবার। আমার মা 60 বছর বৃদ্ধা হওয়ার পরেও মায়ের এমন কোন সন্ধ্যা যায় না যে কোরআন তেলাওয়াত করে না। এমন যখনই বাড়ি ঢুকবো, বেটা এদিকে আয়, ওই সূরাটা কোন পারাতে আছে, ওই সূরাটা পড়ছি দেখ হচ্ছে কি হয় না। এটা প্রতিদিন আমাকে আমার রুটিন প্রায় শুনতে হয়। আসুন আসুন আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনার বাড়িতে যদি কোরআনের তেলাওয়াত হয় তাহলে নিশ্চয়ই আপনার পরিবেশ শান্ত হবে। কিন্তু পারিবারিক কারণে যদি কেউ অশান্তি হয়, অশান্তি ভুক্তভোগী হতে হয়, তাহলে পারে আপনি যদি অশান্তি হওয়ার পরও যদি ধৈর্য ধারণ করতে পারেন নিশ্চয়ই আপনি দুনিয়াতে সফলতা হবে। আমি আপনার মুরব্বী বাচ্চাদেরকে বলি, আসুন, অনেকের বাড়িতে আপনার অনেক স্ত্রী আছে যারা স্বামীর মুখের উপরে কথা বলে, উঁচু আওয়াজে কথা বলে, স্বামীর উপরে হুকুমাত চালায়, স্বামীকে বলে এ জায়গাতে বল, স্বামীকে বলে ও জায়গাতে বল। স্বামীর ইনকামের যদি কম হয় তাহলে অশান্তি জুড়ে দেয়। আমি সেই সমস্ত স্ত্রীদেরকে কিছু বলবো না, বরং স্বামীদেরকে বলবো, এ বাপ আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় নেককার, আপনি বড় পরেশকার, আপনি বড় মুত্তাকি, আপনি বড় আল্লাহর মেহবুব বান্দা। এই জন্য আপনাকে আল্লাহ ভাগ্য করে ওই রকম একটা স্ত্রী দিয়েছে যে আপনার মুখের উপরে কথা বলে, আপনাকে বকাঝকা করে। বলবেন মাওলানা এটা
এটা আপনি পুরোপুরি উল্টা কথা কেন বলছেন? আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ যাকে আল্লাহর ওলি বানাবো মনে করে, আল্লাহ যাকে আল্লাহর মেহবুব বানাবো মনে করে, তাকে তার স্ত্রী থেকে অনেক দূরে করে দেয়। স্ত্রী তাকে গালি দেয়, স্ত্রী তাকে দূরে করে দেয়, স্ত্রী বারবার মুখ চালায়, তখন তার দিল তখন দুঃখিত হয়, তখন দুঃখ ভরা দিল নিয়ে বিছানায় এক কোণাতে গিয়ে দুই চোখের পানি ছেড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে কেউ নেই, তাদের স্ত্রী ভালো, তাদের স্ত্রী খুব সৎ, তাদের স্ত্রী নেককার, তাদের স্ত্রী পরেশকার, তাদের দিল শুধু স্ত্রী স্ত্রী করে, তাদের স্ত্রীর সাথে থাকতে ভালো লাগে, তাদের স্ত্রীর সাথে বসতে ভালো লাগে, তাদের স্ত্রীর সাথে গল্প করতে ভালো লাগে। তখন বান্দা স্ত্রীকে বেশি সময় দেবে, তখন আল্লাহকে সময় দেওয়ার সময় পাবে না। এই জন্য ওই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু তার স্ত্রী যত অতটা ভালো নয়, ওই ব্যক্তি সব থেকে বেশি আল্লাহকে সময় দেয়। এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেশিরভাগ ওই স্ত্রী প্রদান করে, কমকে শুনলেও। এই জন্য বাপজিদেরকে বলছি, আপনার যদি স্ত্রী ওই রকম হয়, তার মা তুলে গালি দেওয়ার প্রয়োজন নেই, তার বাপ তুলে গালি দেওয়ার প্রয়োজন নেই, তাকে মারারও প্রয়োজন নেই। বস ধৈর্য ধারণ করা আপনার কাজ হবে, আপনাকে বেলায়াত প্রদান করা পরবর্তীকালের কাজ হবে, আল্লাহর ওলি বানিয়ে দেওয়া। আমরা শুধু ভাবি তসবিহ সুবহানাল্লাহ 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 বললে আল্লাহর ওলি হওয়া যায় না। অনেক আল্লাহর ওলি আছে যে স্ত্রীর জ্বালা সহ্য করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে, শুধু স্ত্রীর জ্বালা সহ্য করার জন্য। এই জন্য মেয়েদেরকে বুঝিয়ে পারা যাবে না, তার কারণ মমতাকে বুঝিয়ে পারা যায় না। লক্ষ্মীর ভান্ডার ছাড়ে না, আমাদের মতো এমএ পাস ছেলেগুলোকে চাকরি দেয় না, ওকে বুঝিয়ে পারা যায় না। এদেরকে পারা যাবে? পারা যাবে না। এই জন্য বাপজিরা সতর্ক হন, যদি বেলায়াত পেতে চান স্ত্রীর জ্বালা সহ্য করতে হবে। একজন আল্লাহর ওলি যিনার নাম আবুল হাসান কিরখানি, কি নাম? আবুল হাসান, বিশাল বড় মাপের ওলি, अपने वक्त का बहुत बड़ा मुहद्दिस, बहुत बड़ा मुहद्दिस। उनार काছে কিছু সংখ্যক ব্যক্তি মুরিদ হওয়ার লাগে এসেছে। হুজুর মুরিদ হব, মুরিদ হওয়ার জন্য এসেছেন। উনি গেছেন জঙ্গলে কাঠ কাটতে, বাড়িতে স্ত্রী আছে, আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিলেন, দরজা খুলো, এটা আবুল হাসান কিরখানির বাড়ি? আবুল হাসানের বাড়ি? বলে হ্যাঁ। তোমরা কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো? বলে আমরা শুনলাম আবুল হাসান বহুত বড় আল্লাহর ওলি, তাই উনার হাতে মুরিদ হব, উনার হাতে মুরিদ হব। উনার স্ত্রী বলছে যে ও আবার কবে আল্লাহর ওলি হলো? স্ত্রী কি বলছে? ও আবার কবে আল্লাহর ওলি হলো? ও আল্লাহর ওলি নয়, তোমরা ভুল ঠিকানায় এসেছো। বলে তাই? স্ত্রী যদি বলে ওলি নয়, যে স্ত্রী থেকে ভালো কে জানবে? তাই ওনারা চলে যাচ্ছেন রাস্তা ধরে, যেতে যেতে দেখছেন একজন ব্যক্তি কাঠ কাটার পরে কাঠগুলোকে বেঁধেছেন, আর বাঁধার পরে উনি মাথায় নিবেন তো কাউকে পাচ্ছেন না, তাই উনি ডাক দিচ্ছেন, আল্লাহর কোন মাখলুক আছো যে আমাকে সাহায্য করবে? যেমনই বলা, একটা বাঘ ছুটতে ছুটতে এলো, আসার পরে আবুল হাসান কিরখানির গায়ে আপনার উপরে ওই লকড়িগুলো সুন্দরভাবে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিগুলো দূর থেকে দেখছে যে এরকম ঘটনা একজন ব্যক্তির সাথে ঘটছে। ছুটতে 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 ব্যক্তিটার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কে একটু বলবেন? তো বলছেন, আমি হচ্ছি আবুল হাসান কিরখানি। বলে তাই? বলে হ্যাঁ আমি আবুল হাসান। বলে হুজুর আপনার দরবারে এসেছি আমরা। বলে কেন? মুরিদ হওয়ার জন্য। বলে মুরিদ হওয়ার জন্য এসেছো? ভালো কথা। রাস্তায় হাঁটছেন আর বলছেন, হুজুর একটা কথা বলবো? বলো।
হুজুর, আপনি যে কত বড় আল্লাহর ওলি এটা আমরা সচক্ষে দর্শন করলাম, কিন্তু একটা কথা বলেন তো, আপনার বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আপনার স্ত্রীকে বললাম আপনার বিষয়ে, উনি বললেন ও আমার কবে আল্লাহর ওলি হলো, ও আল্লাহর ওলি নয়, ওর কাছে মুরিদ হয়েও না, এরকম কথাবার্তা কেন বলল? তখন আবুল হাসান কিরখানি মুচকি হেসে বলছেন, বাবা আমার স্ত্রীটা ওই রকমই। তখন আবুল হাসান কিরখানি বলছেন, বাবা বলো তো ওই মুরিদগুলোকে যে আমি যদি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিই তাহলে কি আমার কি কোনো অন্যায় হবে? তখন ওই ব্যক্তিগুলো বলছেন, হুজুর আপনি হয়ে ওই স্ত্রীকে নিয়ে আছেন, আমরা হলে কবে তালাক দিয়ে দিতাম, আমরা হলে কবে তালাক দিয়ে দিতাম। কিন্তু আবুল হাসান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা আমি এই জন্য আমার স্ত্রীকে তালাক দিই না, তার কারণ নবী বলেছেন কেউ কারো স্ত্রীকে যখন তালাক দেবে তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, আল্লাহ ভীষণ নারাজ হয়ে যাবে। এই জন্য আমি জিন্দেগিতে ওই রকম স্ত্রী নিয়ে নিজের জীবন অতিবাহিত করে নিলাম, আমি আল্লাহকে নারাজ করলাম না, আমি আল্লাহকে নারাজ করব না, এই নিয়তে ওই স্ত্রীর জ্বালা সহ্য করে নিজের জীবন অতিবাহিত করলাম। এই সেন্সে, এই আশায়, এই নিয়তে যদি কেউ স্ত্রীর জ্বালা সহ্য করে যে আল্লাহ নারাজ হয়ে যাবে তালাক দিলে, আল্লাহ ওই বান্দাকেও আল্লাহর ওলি বানিয়ে দেবে। এই জন্য ইসলাম শিখুন, ইসলাম জানুন। আর মুসলমান মহিলারা যদি আল্লাহর ওলি হতে চায়, মহিলারা যদি আল্লাহর ওলি হতে চায়, তারা সবচেয়ে বেশি খিদমত করবে আপন স্বামীর, যদি স্বামী ফেরাউনও হয়। অনেক স্ত্রীর অভিযোগ থাকে, আমার স্বামী ভালো নয়, আমি কেন খিদমত করব? আমার স্বামী আমার উপরে অন্যায় করে, আমি কেন খিদমত করব? তাহলে খিদমত কার নাম? ও করলে তুমি করবে, এটা তো প্রতিদান হলো, ও দিলে তুমি দেবে, এটা তো ব্যবসা হলো। খিদমত কার নাম? খিদমত ওকেই বলে যেখানে কোনো প্রতিদানের আশা থাকবে না, কেবলমাত্র আপন স্রষ্টার সন্তুষ্টি থাকবে। আর ও স্ত্রী খুশনসিব যে যাদের স্বামী তাদের উপর অত্যাচার করে, অতঃপর ওই স্বামীর খিদমত করে, তার কারণ ও স্বামীর খিদমত ওর স্বামী ভালো বলে করে না, বরং মুস্তাফার হুকুম বলে করে। এজন্য তারা বেশি ভাগ্যবান। এই জন্য আপনার আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করেন। আর আমি যুবক সম্প্রদায়কে বলি, আমাদের মাযহাব কত সুন্দর, আমাদের ধর্ম কত সুন্দর। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব কমে যাচ্ছে, স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব কমে যাচ্ছে। মুসলমান, আল্লাহর নবী বলেন যে রাত্রিতে তুমি নফল ইবাদত করতে গিয়ে তোমার স্ত্রীর যদি কষ্ট হয়, তোমার স্ত্রী যদি বিরক্ত ফিল করে, তোমার স্ত্রীর মন যদি চায় যে আমার স্বামী মুসাল্লাই না থেকে আমার পাশে থাকুক, তো নবী বলছেন তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য মুসাল্লা ছেড়ে দাও, স্ত্রীর পাশে ঘুমিয়ে যাও। মুসাল্লাই থেকে যে নেকি পেতে, তোমার স্ত্রীর কাছে থেকে তার থেকে বেশি নেকি পাবে। এর নাম হচ্ছে ইসলাম। আর আজকে স্বামীদের অবস্থা কি? স্ত্রী যা করছে ও 3টা পর্যন্ত ফেসবুক দেখবে, তারপরে ঘুরিয়ে 10টা পর্যন্ত ঘুমাবে, তারপরে খাবার না হলে স্ত্রীর উপরে অত্যাচার করবে। যুবক, এর নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। ইসলাম সভ্যতার আলো শিক্ষা দিতে এসেছে, স্বামী স্ত্রীর শিক্ষা প্রদান করতে এসেছে। আর একটা বড় দায়িত্ব ছিল তার সাথে। আমি আপনাদেরকে আল্লাহর ওলি হওয়ার একটা পন্থা বলে দিই, যে কোন মা যদি আল্লাহর ওলি হতে চায়,
কোন মা যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে ওর বেটির চাইতে যেই দিনকে বৌমাকে ভালোবাসতে শিখবে সেই দিনকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। বেটির চাইতে বৌমাকে ভালোবাসার অর্থ কি? অর্থ হচ্ছে এই, কেউ কোনোদিন বেটির থেকে বৌমাকে ভালোবাসতে পারবে না, কেননা সে মাতৃগর্ভ থেকে জন্ম দেওয়া, এই মাতৃত্ব বোধ বৌমার প্রতি তৈরি হবে না। কিন্তু সে অন্যের বেটি আর আল্লাহর মাখলুক মনে করে সংসারকে শান্তময় করার জন্য সে যেমন নিজের জন্য পছন্দ করে ঠিক অন্যের জন্যও পছন্দ করবে। যেমন নিজের উপকার চাইবে ঠিক তেমন অন্যের উপকার চাইবে। এখানে কোনো বাপ আমাকে হাত তুলে বলতে পারবেন না যে আমার বেটি স্বামীর সাথে অশান্তি থাক, এটা কোনো বাপ চাই, কোনো মা এটা চাইবে না আমার বেটি আপনার জামাইয়ের সাথে অশান্তিতে থাক। প্রত্যেকটা বাপ মা যেমন ভাবে আপন বেটিকে জামাইয়ের সাথে দেখতে চাই, যেই দিনকে আপন বৌমাকে বেটার সাথে দেখতে চাইবে সেই দিনকে সে ইনসাফকারী হবে। ইনসাফ করা তাদের কাজ হবে, তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া আল্লাহর কাজ হবে। বেইনসাফিকে কোনোদিন আল্লাহর ওলি বানায় না, বেইনসাফি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আসুন, এই জন্য সংসারে শান্তি এক পক্ষে আসে না। শুধু স্ত্রী আপনার বৌমা ভালো হলেই সংসারে শান্তি আসবে না, শুধু শাশুড়ি ভালো হলেই সংসারে শান্তি আসবে না। আর বৌমাদেরকেও আমি বলতে চাই, তোমরা শোনো, পিতা মাতাকে যেমন তোমরা চাও তোমাদের ভাবিরা দেখবে, তোমাদেরকেও তোমাদের শাশুড়ি শ্বশুরকে দেখতে হবে। তার কারণ হচ্ছে, আসুন আমি আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে সবাইকে নিজ নিজ আমল নিয়ে উঠতে হবে। তোমরা নিরপেক্ষতা অবলম্বন করো। আর কসম খোদার, কামা তুদিন তুদান, তুমি যেমন করবে তেমন প্রতিদান পাবে। তোমার মায়ের জন্য টেনশন করতে হবে না যদি তোমার ননকে টেনশন না দাও, তোমার ভাবিকে টেনশন করতে হবে না যদি তুমি টেনশন না দাও। মানে তুমি তোমার শাশুড়ির খিদমত করো। আল্লাহ হচ্ছেন মনের পরিচালক, আল্লাহ হচ্ছেন অন্তরের পরিচালক। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি বৌমা হয়ে যদি শাশুড়ির খিদমত না করেন, আপনি শাশুড়ি হয়ে বৌমার খিদমত পাবেন না। তার কারণ হচ্ছে এই মায়া মমতা মহব্বত এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদান করে। তুমি সৃষ্টির উপরে রহমত হয়ে যাও, তুমি সৃষ্টির উপকার করো। এই দুনিয়ার মানুষ শুনো, তোমরা ইতিহাস শুনেছ যে নবী মুস্তাফার উপরে আসমানের চন্দ্র দরুদ পড়েছে, সূর্য দরুদ পড়েছে, আসমান দরুদ পড়ে, জমিন দরুদ পড়ে, এমনকি পাথর দরুদ পড়ে, যা আপনার সমুদ্রের মাছ দরুদ পড়ে। আল্লাহু আকবার। চাহে জমি हो, चाहे समा हो, चाहे मकी हो, चाहे मकी हो मका हो, चाहे चुनी हो, चाहे चुना हो, এই সমগ্র জগৎ নবী মুস্তাফার উপরে দরুদ পড়ে, নবী মুস্তাফার জিকির ও আজকার করে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কেন পড়ে, আমার উপরে কেন পড়ে না, মওলানার উপরে কেন পড়ে না, কোন মানুষের উপরে কেন পড়ে না? তো জবাব দেবে, এই দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বে কায়নাত আমার নবীকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে। ইয়ানি নবী মুস্তাফা সমগ্র সৃষ্টির উপরে দয়া করেছে, তাই সমগ্র সৃষ্টি নবী মুস্তাফার উপরে দরুদ পড়েছে। এই শাশুড়িরা, তোমরাও বেটিকে বৌমাকে মহব্বত করো, তোমাদের বেটিকেও তাদের শাশুড়িরা মহব্বত করবে। বুঝা গেল, নবী সবার উপরে রহমত হয়ে এসেছে, সব সৃষ্টি নবীর উপরে দয়া করেছে। তো তুমিও যদি দয়া করো, তোমার উপরেও দয়া করো। তুমি যদি দয়া করো, তোমার উপরেও দয়া করা হবে। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে প্রতিদান দিতে গিয়ে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করব। কি বুঝলেন? একতরফা হবে না, মোহাব্বত একতরফা হয় না। আর মাথায় রাখুন, মাথায় রাখুন, আমাদের পরিবার যতদিন সংশোধন না হবে, আমাদের পরিবার যতদিন সংশোধন না হবে, ততদিন
আমাদের সমাজে শান্তি আসতে পারে না। প্রত্যেকের ঘরের হাল, মুলবি থেকে মাস্টার থেকে ডাক্তার থেকে সবারই ঘরের হাল, সবাই নিজ নিজ ব্যস্ত। আসুন আমরা সবাই এই বক্তব্যের উপরে আমাকেও আল্লাহ আমল করার তৌফিক প্রদান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমি বোঝাতে চাইছি আপনাদেরকে, অবশ্যই আপনারা উপকৃত হবেন। এক অপরকে মোহাব্বত করুন, ভালোবাসুন। আর পরিবার শান্ত থাকলে পারে কি উপকার হবে জানেন? আমি আপনাকে বলি যে একটা বাচ্চা ছেলের মেন্টালিটি কখন সুস্থ স্বাভাবিক থাকে, যারা হিউম্যান সাইকোলজিস্ট মানে মানব মনোবিজ্ঞ অর্থাৎ মানুষের ব্রেন নিয়ে যারা রিসার্চ করে, ওদের থিওরি হচ্ছে যে ওই পরিবার থেকে জিনিয়াস, ট্যালেন্টেড, এডুকেটেড, হাইলি এডুকেটেড সন্তান তৈরি হবে যেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহাব্বত বেশি। সুবহানাল্লাহ বলে। যেই পরিবারে স্বামী স্ত্রীর মেল মোহাব্বত বেশি, সেই পরিবার থেকে ট্যালেন্টেড ছেলেরা তৈরি হয়। বলবেন মৌলানা কিভাবে, একটু বুঝান। কেন কিভাবে জানেন? আমরা দেখেছি যে আমাদের বাড়িতে আমার মেজরা খুব রাগী ছিল, এখনো রাগী, তবে অন্যায়ের বিরুদ্ধে। আমরা পড়তে না বসতে পারে পিঠের চামড়া রাখতো না, ওর বাইকের আওয়াজ শুনলে পারে কেউ বই ছাড়া থাকতো না, সবাই ভয়ে পড়তে বসে যেত। তো প্রতিদিন পড়তে বসার অভ্যাস ছিল। তো কারণ বশত যেদিনকে বাপ মার সাথে একটু ঠোকামুখি ঝামেলা হয়ে গেছে, মাইন্ড উগ্র হয়ে পড়া তো দূরের কথা, পূর্বের পড়াগুলো ভুলে গেছে। এরকম হয় না? তখন ওই সন্তানটা ডিপ্রেশনে থাকে। কি ডিপ্রেশন? যে বাপ মার সাথে অশান্তি, এই অশান্তির কারণে পুরো পরিবারে অশান্তি ছেয়ে যাবে। আর যেই পরিবারে অশান্তি ছেয়ে যাবে, সেই পরিবারে সবার মাথা বিকৃত হবে। সেখান থেকে সন্তানগুলো পড়াশোনা করতে পারবে না। আর যদি তাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আনন্দের সাথে যদি মাইন্ড ফ্রেশ থাকে, 1 ঘন্টা পড়বেন। আর ডিপ্রেশন মাইন্ডে 10 ঘন্টা পড়বেন। 10 ঘন্টা থেকে 1 ঘন্টা পড়া বেশি উপকার দেবে। এই জন্য সন্তানকে ভালো করে তুলতে হলে সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করা চলবে না। এমনি শান্তি পাওয়া যায় না। এগুলো হচ্ছে সাইকোলজি। এটা হাদিস কোরআন তো বটেই, থিওরি, তারপরে সাইকোলজি আপনাদেরকে বোঝালাম। এই জন্য পরিবারে ধৈর্য ধারণ করা শিখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যা পেয়েছি এতেই খুশি, সব ঠিক আছে, এটাই মেনে নিয়ে জীবন যাপন করতে হবে। শুকরিয়া জ্ঞাপন করলেই সমস্যার সমাধান সমস্ত কিছুই হয়ে যাবে। সব সমস্যার সমাধান শুকরিয়া আদায় করা। পেলেও খুশি, না পেলেও খুশি, দিলেও খুশি, না দিলেও খুশি। আল্লাহ না খাইয়ে রাখেনি, আল্লাহ খুব ভালো রেখেছে। আপনারা এই মাইন্ড যদি তৈরি করতে পারেন, আপনি দুনিয়াতে সবচেয়ে হ্যাপি মানুষ, খুশি মানুষ, সুখী মানুষ। একবার দুরুদে পাক পড়ুন কয়েক মিনিটের মধ্যে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد صلى على محمد صلى على محمد हर दन ज़ुबान से निकालो पाक नामे মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের 3টা কর্মের মধ্যে একটা কর্ম প্রথমে যেটা করতে হবে, নবী পাক বলেছেন আপন সন্তানদেরকে আল্লাহর পবিত্র কোরআন শিক্ষা দিতে হবে। আর দ্বিতীয় তৃতীয় আমি আপনাদেরকে বলবো আল্লাহু আকবার। এই জন্য আবার
দু তিনটি কথা বলে আমার আর কয়েক মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্তি ঘটাবো। তবে আসুন, আমি আজকে আপনাদেরকে এসে যে মেসেজগুলো দিলাম, কে কেমন ভাবে গ্রহণ করলেন আমি জানি না, তবে এটাই বাস্তব, এটাই সত্য। এর মাঝে আমরা হয়তো সকলেই এর উপরে আমল করতে পারি না, তবে যদি আমল করতে পারি আমি আপনি উভয়ই সফলতা অর্জন করব। এটাই ইসলামিক বিধান। আরো দুটি আপনাদেরকে শোনাবো। তার পূর্বে নবী মুস্তাফার ইশক ও মহব্বতে জশ্নে ঈদ মিলাদুন নবী পুনরায় আবার অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে আমরা আবার নবী মুস্তাফার আলোচনা শ্রবণ করব, আবার এই রকম জালসা কায়েম হবে, আমরা আবার সহযোগিতা করব। এই জন্য নবীর মহব্বতে যদি কেউ চান 1,000 টাকা নবীর মহব্বতে আগামী বছরের জন্য কেউ নামটা লিখে দেব, 1 বছর পর দেব, এরকম কোন আল্লাহর বান্দা এ জায়গায় উপস্থিত আছেন যে আমি নবীর মহব্বতে দেব? মৌলানাকে রাজি করার জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়, বরং নবী মুস্তাফার মহব্বতে আগামী বছর 1,000 টাকা আমি প্রদান করব। কোন আল্লাহর বান্দা আছেন এখানে? বলেন। 1,000 টাকা কেউ